তোমার কীর্তন তুমি করো গৌর তোমার যন্ত্র তুমি সে তোমার কীর্তন তুমি করো সে তোমার যন্ত্র তুমি আসলে কীর্তন লাগে ভালো আসলে লাগে ভালো আয়ুষ কীর্তন গৌরা হরি তুমি আসলে আজি আসলা গৌরাঙ্গ নিয়ে সঙ্গ গৌরাঙ্গ নিয়ে সঙ্গ ব্রজের খেলা সঙ্গে ব্রজের খেলা সঙ্গে লইয়া আইলা ব্রজের খেলা সঙ্গে লইয়া আইলা ব্রজের খেলা সঙ্গে লইয়া ঘোড়া করে সংকীর্তন সেলিলা শরণ ঘোড়া করে সংকীর্তন সেলিলা শরণ ততয়ে আবেশ হইয়া ততয়ে আবেশ হইয়া বলি কাটিরে আমার গৌররত কাটিরে আমার গৌররত জননী রহিনী নারীরমত তাদের গৌররত নারীরমত তাদের হরির জীবের লাগিয়া গৌর পদে হরির জীবের লাগিয়া গৌর পদে মনি গৌর বলে জীব কয়দিন কদে জীবের লাগিয়া গৌর কদে বাবা গৌর বলে জীব কয়দিন কদে গৌর জীবের লাগিয়া গৌর কদে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী হরে গোবিন্দ হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম সম্মানিত সকল ভক্ত সজ্জন আসরে উপস্থিত গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলের শ্রীচরণে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে নিবেদন করে শত সহস্র করে ধন্যবাদ প্রণাম। যদি ভগবানের কথা বর্ণনা করতে কোনো জায়গায় কোনো অপরাধ হয় আপনারা গুণী জ্ঞানী জন নিজে মনে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তার কীর্তনকে আনন্দ দান করতে পারবো এমন কোনো ক্ষমতা নেই। মহাপ্রভু নিজে মনে কৃপা করে যা শোনাবেন আমরা তাই শুনব। এই আগেই গৌরীর চরণের শরণ নিলাম। মহাপ্রভু মনোবাসনা পূর্ণ করো। আজকে এই অধিবাসীর প্রথমে আমরা শুনবো একটু মহাপ্রভুর আগমনের সংবাদ। কিভাবে এলেন, কে আনলেন, গৌরাঙ্গকে কে আনলেন, কে এনেছেন। আসিয়া অদ্বৈতরা সম্মুখে
এসে দেখলেন কলিভূত বড় অন্ধকার। রামকৃষ্ণ অবতার অদ্বৈত চন্দ্র তিনি এসে যখন দেখলেন জীবের ভাগ্য অন্ধকার।